অনুশীলনী 2.1 এক নম্বর প্রশ্নে বলছে যে রাশিগুলো দেওয়া রয়েছে সেই রাশিগুলোর সমানুপাত তৈরি করতে। তো আমরা সমানুপাত বের তৈরি করার সময় যে 4টা করে রাশি দেওয়া আছে একই জাতীয় রাশিগুলোর মাঝে সবসময় অনুপাত তৈরি করব। যেমন কেজির সাথে কেজির অনুপাত হবে, টাকার সাথে টাকার অনুপাত হবে। তাহলে এটার ক্ষেত্রে সমানুপাত হবে 3:6। সমানুপাতের ক্ষেত্রে সমান চিহ্নকে আমরা এভাবে দুইটা অনুপাত চিহ্ন দিয়ে প্রকাশ করি। আর টাকার পরিমাণ টাকার যে দুইটা রাশি দেওয়া আছে 5 টাকা আর 10 টাকা, সেই দুইটার অনুপাত 5:10। এমন কেন করলাম? এমন করার কারণ হচ্ছে আমরা একই জাতীয় রাশি নিয়ে কাজ করব। কেজির সাথে কেজি, তাই এই যে 3:6, আর টাকার সাথে টাকা, তাই 5:10। খ নম্বর প্রশ্ন, খ নম্বরের অনুপাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে অনুপাতের যে 4টা রাশি রয়েছে, একটা 9 বছর আর একটা দেওয়া আছে 18 বছর। যেহেতু দুইটাই বছর, তার মানে এরা একই জাতীয় রাশি। সুতরাং খ নম্বরের সমানুপাতটি হবে 9:18। এই যে সমানুপাতের ক্ষেত্রে সমান চিহ্নকে এরকম দুইটা অনুপাত দিয়ে প্রকাশ করা হয়। আর দুইটা রাশি অবশিষ্ট ছিল, একটা 10 দিন আর একটা 20 দিন। যেহেতু উভয়েই দিন অর্থাৎ একই জাতীয় রাশি, সেক্ষেত্রে এই দুইটার অনুপাত দিব 10:20। এটা হলো খ নম্বরের জন্য আমাদের নির্ণেয় সমানুপাত। ক নম্বর, এখানে অনুপাত হিসাবে অনুপাতের রাশি হিসাবে যে 4টি রাশি দেওয়া রয়েছে 7 সেন্টিমিটার আর 28 সেন্টিমিটার, আর দুইটা রাশি দেওয়া আছে 15 সেকেন্ড এবং 1 মিনিট। এখানে সেকেন্ড আর মিনিট দুইটাই সময়ের জন্য, সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো হয় দুইটাকেই সেকেন্ড বানাই নিতে হবে, আর না হলে দুইটা রাশিকেই মিনিট বানাই নিতে হবে। তো আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে যেখানে 1 মিনিট লেখা আছে এটাকে আমরা চাইলে 60 সেকেন্ড লিখতে পারি। এখন আমার যে 4টি রাশি দেওয়া রয়েছে সেই 4টি রাশি নিয়ে গঠিত সমানুপাতটি হবে, আমরা সেন্টিমিটারের সাথে সেন্টিমিটারের অনুপাত তৈরি করব, অর্থাৎ 7:28। আর সেকেন্ডের সাথে সেকেন্ডের অনুপাত করব, অর্থাৎ 15:1 মিনিট। 1 মিনিটের পরিবর্তে লিখব 60 সেকেন্ড। 15:60। এটা হলো গ নম্বরের জন্য নির্ণেয় উত্তর। ঘ নম্বরের সমাধান করতে যাই। এখানে দেখছি 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা, 25 টাকা। যেহেতু এই যে এটাও টি দিয়ে কোনো কিছুর পরিমাণ বোঝাচ্ছে, এটাও টি দিয়ে কোনো কিছুর পরিমাণ বোঝাচ্ছে, তাহলে যেহেতু এই দুইটা এক জাতীয় রাশি, আমরা লিখতে পারি সমানুপাতটি হবে একই জাতীয় দুইটা রাশির অনুপাত 12:15। আর আর দুইটা রাশি যেটা অবশিষ্ট রয়েছে 20 টাকা আর 25 টাকা, যেহেতু উভয়েই টাকা, সেহেতু 20:25। 9 নম্বর প্রশ্নের সমাধান। এখানে 125 জন ছাত্র আর 25 জন শিক্ষক, যেহেতু উভয়েই জন দেওয়া রয়েছে, মানে মানুষের সংখ্যা বোঝাচ্ছে, সেক্ষেত্রে এই সমানুপাতটির আমরা লিখতে পারি যে 125 জন ছাত্র আর 25 জন শিক্ষক, এরা একই জাতীয় রাশি, অতএব 125:25। একই জাতীয় দুইটা রাশির অনুপাত। এরপর অবশিষ্ট দুইটা রাশি হলো 2500 টাকা আর 500 টাকা। উভয়েই টাকা প্রকাশ করতেছে, তার মানে এরাও এক জাতীয় রাশি। সুতরাং অবশিষ্ট দুইটা রাশির অনুপাত হবে 2500:500। তাহলে 1 নম্বর প্রশ্নের সমাধান
আ সমানুপাত তৈরির ক্ষেত্রে আমরা একই জাতীয় ২ টা করে রাশির অনুপাত তৈরি করব এবং অপর যে ২ টা রাশি থাকবে তারাও দেখা যাবে একই জাতীয় থাকবে। তাদেরও অনুপাত তৈরি করব এবং মাঝে সমান চিহ্নের পরিবর্তে সমানুপাতের ক্ষেত্রে আমরা ২ টা অনুপাতকে একসাথে লিখলে সেটা হয়ে যায় একটা সমান চিহ্নের অনুরূপ। তাহলে এই চিহ্নটা এবং সমান চিহ্নটা একই। সমানুপাত বের করার ক্ষেত্রে আমরা এভাবে করে সমাধান করব।